আজকে আমি তোমাদেরকে আমার ব্যাপারে একটা টপ সিক্রেট বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে আমার এত ল্যাক অফ কনফিডেন্স যে আমি আমার নিজের অরিজিনাল স্কিন নিয়ে আসতে পারছি না। আমাকে এখানে হচ্ছে ওই যে ফিল্টার লাগিয়ে আসতে হচ্ছে। যাই হোক, যেটা আমি বলার জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে বিগ বস দেখছো তোমরা? বিগ বস, হ্যাঁ, আমি না প্রত্যেক বছর ভাবি এবছর আর দেখবো না, দিয়ে প্রত্যেক বছর দেখি, কিন্তু আমার ফেভারিট সিজন হচ্ছে বিগ বস 13টা। সেটা সবারই, মানে ম্যাক্সিমাম লোকজনেরই। তো আমি বিগ বস দেখি, কি কারণে দেখি আমি বলছি। সেটা হচ্ছে যে আমি নিজেকে প্রভোক করার জন্য দেখি। হ্যাঁ, মানে বিগ বসে লোকজন ঝগড়া করে, ওই ঝগড়াটা দেখে ওই ঝগড়াটা আমাকে প্রচণ্ডভাবে এফেক্ট করে। হ্যাঁ, আমি ঝগড়া দেখেও ওটা আমি নিজের মধ্যে ধরে রাখতে পারি না, ওই এফেক্টটা এবার আমার বাইরে বেরোয়। আমি ঘরের সবার সাথে পরপর ঝগড়া করতে থাকি, খ্যাঁকাতে থাকি। হ্যাঁ, নিজে প্রভোগ করি। কোনো দরকার আছে আমার জীবনে বলো তো তোমরা? মানে বিগ বসে কোথায় আমাল মালিক কি করলো, বাসির আলী কি করলো, গৌরব খান্না কি করলো, ওদের সাথে তো আমার দূর অবধি কোনো লিঙ্ক নেই, কিন্তু ওরা কি করলো। হ্যাঁ, কোথায় অভিষেক বাজাজ হচ্ছে ক্যাপ্টেন হয়ে গেল, দেখেছো? আমার সব মুখস্থ, কিন্তু আমি সব জানি, কারণ আমি ফলো করি ভালো করে। সালমান খান এসে কোথায় কাউতালি করলো, কোথায় কোন জায়গাটায় কোন পয়েন্টে ভুল করলো, তাহলে ওই জায়গাটা নিয়ে আমি নিজে উত্তেজিত করে নিজেই চেঁচাই, নিজেই রেগে যাই, নিজেকে প্রভোগ করি। হ্যাঁ, মানে ফালতু, মানে কি বলবো আমি নিজে। আর একটা ওই যে স্টার জলসায় একটা সিরিয়াল হয় চিরসখা, একটা মানে গ্যাজাকুড়ি গল্প, একই সিন ভাই টেনে নিয়ে যায় এক সপ্তাহ। আমি ওটা দেখি, এই পিসির সাথে বসে ওটা দেখি এবং নিজে প্রভোগ করে নিজেই চিৎকার করি, নিজেই গালাগাল করি। হ্যাঁ, কিছু বলার নেই। যাই হোক, সবাইকে আমি বলবো তোমরাও আমার মতো বিগ বস দেখো। হ্যাঁ, আমাদের দেখার জন্যই তো বানাচ্ছে, না হয় একটু ঝগড়াই করলে কি হবে তাতে।